এই 2 দিন আমরা দুজন এতটা ব্যস্ত, ছুটির দিন হওয়া সত্ত্বেও আমরা কোথাও বেরোতে পারছি না একটু কাজের চাপে। তাই দেখো কালকে রাত করে দুজনের জন্য একটু সময় বের করে চলে গেলাম ঘুরতে। আর রাতের ওয়েদারটা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর বাইক চড়তে তো আমার অনেক ভালো লাগে রাতের বেলা। আর দেখো এখানে যাচ্ছিলাম আমরা আমাদের একটা পছন্দের দোকানে ডালপুরি খেতে। আর গিয়ে দেখি যে দোকান বন্ধ। আমরা বেরোতে বেরোতে 8টার উপরে বেজে গেছিলো। তারপর চলে গেলাম আরেকটা দোকানে। তো ওই দোকান থেকে দুজনের জন্য 2 প্লেট ডাল পুরি অর্ডার দিলাম। আর খাবারটা বেশ ভালোই ছিল, তরকারিটা গরম গরম ছিল। আর আমার পুরির সঙ্গে বুটের তরকারি খেতে বেশি ভালো লাগে। আর একজন দেখো কি খাওয়া দিয়েছে। তারপর দুজনে খাওয়ার পর বর বলছে যে তোমাকে আজকে আমি চা খাওয়াবো, চলো। তো চলে গেলাম আবার ইউনিভার্সিটি একটা চায়ের দোকানে। দোকানটা অনেক বেশি ফেমাস। তো যাওয়ার সময় দেখছিলাম মায়ের মন্দিরে পূজা হচ্ছে, তো অনেক মানুষের ভিড় ছিল। আমরা আর নামিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, পরে আর দোকান খোলা পাবো না। তারপর ওইখানে গিয়ে দেখো আমার জন্য নিয়ে নিলাম একদম গরম গরম চা, আর বর নিয়েছে একদম ঠান্ডা আইসক্রিম। দুজন দু রকমের, একজনের মাথা খুব গরম আর একজনের মাথা খুব ঠান্ডা। তারপর এইখানে চা খেয়ে এখন বসে একটু গল্প করলাম। তারপর বেজে গেছে প্রায় 9টার উপরে। তো আবার বেরিয়ে পড়লাম ওইখান থেকে। আর আসার সময় দেখছিলাম মন্দিরের সামনে প্রসাদ দেওয়া হচ্ছে। তারপর চলে এলাম আবার আমাদের পছন্দের সবজি মার্কেটে, ফ্রেশ মার্টে। তো এইখানে এসে আমার নামার একদম ইচ্ছা ছিল না, অনেক বেশি টায়ার্ড লাগছিল। তো বর বলছে যে এখান থেকে নাকি একটু আম নেবে, তো এখান থেকে 1 কিলো আম নিয়ে নিল। আর এই ফলটা নিয়েছি, আমরা কালকে প্রথমবার ট্রাই করেছি রামভুটান ফলটার নাম। তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো জানো ফলটা কেমন টেস্টি। যারা খাওনি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করতে পারো, খেতে ভীষণই টেস্টি ছিল। এখান থেকে এই ফলটা আম কিনে চলে এলাম ঘরে। আর ঘরে আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো। এসে খেয়ে ঘুম দিয়েছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না কোনো কিছুই হয়নি, কারণ আজকে বিকেলবেলা যাব একটু মামার বাড়ি। তার জন্য সব স্টুডেন্টদের সকালবেলায় পড়িয়ে নিয়েছি। আর আমি যেহেতু 3জনকে পড়াতে পড়াতে প্রায় দুপুর হয়ে যায়, তাই খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ছুটির দিনে তো দেরি করে একটু ঘুম থেকে উঠি, আজকে ঘুমও কমপ্লিট হয়নি। এখানে দেখো আমার চোখ মুখের কি অবস্থা। তো 3জনকে পড়াতে পড়াতে প্রায় 1টা বেজে গেছে। তারপর চলে এলাম ঘরে। আর ঘরে এসে কুলারের সামনে দাঁড়াতেই এত বেশি ভালো লাগছিল। আর আজকে এত বেশি গরম পড়েছে, আর খিদেও পেয়ে গেছে বেশ। আর পড়াতে তো অনেক বেশি কথা বলতে হয়, মাথা প্রচণ্ড গরম হয়েছিল। এদিকে একটু ঠান্ডা হয়ে তারপর দুজনের জন্য ভাত নিয়ে নিলাম। গতকালকের তরকারি ছিল, আর আমার জন্য একটা মাছের ভাজি করেছি, আর দই আছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর বিকেলবেলা যাব একটু মামার বাড়ি।